এবার যে খবর আমরা নজর রাখবো, বাঁকুড়া বিষ্ণুপুরে 40 লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছিল দুটি আবর্জনার ট্রাক। 2016 এবং 19 সালে ট্রাক দুটি কেনা হয়েছিল, কিন্তু দেখুন কি পরিস্থিতি ট্রাক দুটোতে। ট্রাকে গাছ গজিয়ে উঠেছে, লতা পাতা গজিয়ে উঠেছে, রক্ষণাবেক্ষণ ছাড়া কার্যত নষ্ট হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন একদিনও ব্যবহার হয়নি। দেখুন ট্রাকগুলোর অবস্থা, কিভাবে ট্রাকের গা বেয়ে লতা পাতা গজিয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, শুধুই কি কাটমানির জন্য কেনা হয়েছিল ট্রাকগুলি? সাধারণের ব্যবহারের জন্য, আবর্জনা সরাবার জন্য যে কারণে কেনা হয়েছিল, সেই কারণে তাহলে ব্যবহার করা হলো না কেন? ভেঙে গিয়েছে, দেখুন ভাঙা অংশ। পড়ে থেকে 40 লক্ষ টাকা দিয়ে কেনা 2016 এবং 19 সালে কেনা ট্রাক দুটি নষ্ট হয়ে গিয়েছে। দুর্নীতি কয় প্রকার ও কি কি আমি বাঁকুড়া আর বিষ্ণুপুর পুরসভার উদ্যোগে যে ছবিটা তুলে ধরছি, মূলত প্রায় 40 লক্ষ টাকা খরচা করে 2016 সালে এবং 2019 সালে দুটি গাড়ি কেনা হয়েছিল। মূলত এই যে গাড়িটা আমি তুলে ধরছি, এটি হচ্ছে জঞ্জাল পেস্টিং এর মেশিন গাড়ি, এবং আরেকটি যে গাড়ি তুলে ধরছি এটি হচ্ছে একটি ডাম্পার। অর্থাৎ 2016 সালে এই ডাম্পারটি, এই গাড়িটি কেনার পর কয়েকদিন ব্যবহার হলেও 2016 সাল থেকে 2017 সাল থেকে এই যে ডাম্পারটি আমি ছবি তুলে ধরছি, এটি কিন্তু একদিনের জন্য ব্যবহার হয়নি। অর্থাৎ এই 40 লক্ষ টাকা খরচা করে এই যে ডাম্পারগুলি কেনা হয়েছে, এই যে গাড়িগুলি কেনা হয়েছে, যে ঝড় জঙ্গলে ভর্তি হয়ে গেছে এবং পরে নষ্ট হচ্ছে, যে এখানে মরছে পড়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এবং একদম কয়েকদিনের মধ্যেই যদি এরকম অবস্থায় থাকে তাহলে হয়তো এই ট্রাকগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ এই 40 লক্ষ টাকা খরচা করেছে, যে উদ্দেশ্য নিয়ে এগুলি কেনা হয়েছিল তা কি আদৌ বাস্তবায়ন হয়েছে? কিন্তু বাস্তবায়ন হয়নি। তার কারণ আজ থেকে 5 থেকে 7 বছর ধরে এই একই জায়গাতে এগুলি দাঁড়িয়ে রয়েছে। কেন এরকম ভাবে সরকারি সম্পত্তি নষ্ট হবে? আমি একটু বিজেপি কাউন্সিলরদের সাথে কথা বলার চেষ্টা করবো। এই লক্ষ টাকা খরচ করে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, কি বলবেন? আমরা বলছি 14 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে যে স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হয়েছিল, সেই অভিযানের পরিকল্পনা ছিল প্রত্যেকটি শহরাঞ্চলের যাতে সুষ্ঠুভাবে এবং যন্ত্রাংশ ইউজ করে যাতে শহরকে পরিষ্কার রাখা যায়। কিন্তু বিষ্ণুপুর শহরের যে পৌরসভা, সেই পৌরসভার সার্বিক ব্যর্থতায় আজকে বিষ্ণুপুর প্রায় জঞ্জাল মুক্ত হতে পারেনি। বিষ্ণুপুরের দিকে জঞ্জাল এবার নগরী পরিণত হয়েছে। অ্যাকচুয়ালি এটা স্বচ্ছ ভারত অভিযানের যে অ্যালোটেড পয়সা, সেই অ্যালোটেড পয়সা থেকে এই মেশিন কেনা হয়েছিল, কিন্তু পৌরসভার পরিকল্পনার অভাবে আজকে এই মেশিন ব্যবহার করতে পারছে না পৌরসভা। এই যে লক্ষ টাকা সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, একদিনও ব্যবহার হয়নি, কি বলবেন? বলবো বলতে এইগুলো তো কাটমানি ভেতরে ঢুকছেই, কারণ লক্ষ টাকা আসছে, কোথায় যাচ্ছে এগুলো? কোনো রাস্তাঘাট আপনি দেখবেন স্বচ্ছতা নেই। আমাদের কালকে 2 নম্বর, এটা আমাদের গর্বের বিষয়, তবুও বলছি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কজিৎ রায় নিজেই নেমেছিলেন, কারণ 2টো করে আমাদেরকে ডেনকুলিন দেওয়া হয়। ব্যবহার হলো না, কিসের তাহলে কি উদ্দেশ্য নিয়ে? কাটমানি ট্যাক্স এই সকলের জন্য ফাঁকি দেওয়ার জন্য এই সকল হচ্ছে, আর আপনার কাটমানি গুলো ভেতরে ঢুকছে। এবারে কত নিশ্চয়ই এরকম করে টাকাগুলো কিভাবে পকেটে ঢোকা যায়? একটা টাকা পেয়েছে তখন আবার অ্যালটমেন্ট হবে, আবার ফোন করবে অ্যালটমেন্ট হবে, তখন একটা ঢোকাবে, আবার স্ক্র্যাপ ভাঙাচোরা হিসাবে এরা বিক্রি করবে, তাহলে টাকাগুলো ঢোকাতে পারবে। এটাই তো ওদের লক্ষ্য, এটাই তো ওদের কাজ। বিজেপি কাউন্সিলররা যেটা অভিযোগ করছেন যে এগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হবে। অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা খরচ করে এই গাড়িটা প্রায় 26 লাখ টাকারও বেশি দাম, এটা প্রায় 15 লাখ টাকার দাম। অর্থাৎ এই প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে যে সরকারি টাকায় যে এই গাড়িগুলি কেনা হয়েছিল, কিন্তু একদিনও ব্যবহার হলো না, তাহলে এই যে সরকারি সম্পত্তি নষ্ট হলো, এর দায় কে নেবে? সাধারণ মানুষের পরিষেবা কিন্তু একদিনও পায়নি।